সো হ্যালো জনগণ, আজকে আমরা কথা বলবো চরম রকমের অভদ্র দুইটা বাঙালিরে নিয়ে যারা কিনা মালদ্বীপে গেছে ঘুরতে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক আর তাদের অসভ্যতামিগুলো দেখা যাক। গাইস, আমরা আছি এখন এমন একটা বিচে, যে বিচের নাম হইতাছে অন্য কিছু না, যে এই বিচের নাম হইতাছে বিকিনি বিচ। এখন আপনি বিকিনি বিচে গেছেন জন্যই যে আপনাকে বিকিনি পরা কাউকে আপনার ক্যামেরার ফ্রেমে নিয়ে এসে তার ভিডিও করে উইদাউট হার পারমিশন সেই ভিডিও আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। এটা কোন ধরনের ভদ্রতা বা এটা কোন ধরনের ছেঁচড়ামি, এটা আমার জানা নাই। মামুন, তুমি আমারে কই নিয়ে আইছো কও তো? এই সমুদ্রের পার হয়ে এনে বেরিয়ে যাচ্ছে, জামা কাপড় পিনদে না। জামা কাপড় ফিন না, বিষয়টা এরকম না, জামা কাপড় ফিন দে। এখন বিকিনি, সুইমস্যুট এগুলাও একটা জামা কাপড়ের মধ্যেই পড়ে। আমাদের সবার কাছে এই বিষয়টা নর্মাল না, কিন্তু তারা এটাতেই অভ্যস্ত, এটাই তাদের কাছে নর্মাল। সব জামা কাপড় ছাড়া হাঁটতাছে। দেখেন, তারা জামা কাপড় না ফিনদে যতটা না সভ্য, আপনি তো জামা কাপড় ফিন্দা অবস্থায়ও এরকম সভ্য হতে পারেননি। মানে কতটা আনকালচার হইলে একটা মানুষের দিকে পয়েন্ট আউট করে হাত দিয়ে দেখায় তার ভিডিও করতে পারে উইদাউট তার পারমিশন। মানে কি পরিমাণ অসভ্য হলে আপনারা বাইরে গিয়ে এই কাজগুলো করতে পারেন? আপনি যে তার ভিডিও করতেছেন, এই পারমিশনটা কি সে আপনারা দিছে? মামুন দেখো, যার দলায় পড়তেছে, দেখছো? এগুলো এখন নামবো, এরপরে এনে সাঁতরাইবো। মানে কতটা নির্লজ্জ মানুষের দিকে, মানে জুম করে মানুষকে ভিডিও করে সেগুলো ধারণ করতেছে মানুষের ভিডিও পারমিশন ছাড়া, আবার কেমন করে নির্লজ্জের মতো হাসে। মামুন দেখ, তারা এখন সাঁতার কাটবে। তো সাঁতার কাটবেই তো, ওরা তো সাঁতার কাটার জন্যই ওখানে গেছে। তোর মতো ছ্যাবলামি করতে গেছে নাকি? নির্লজ্জ বেহায়া কথাকার। তোমার পিছনের ব্যাকগ্রাউন্ড কি তুমি দেখছো? না, দেখে নাই। আপনি দেখান, সে তো নিষ্পাপ, সে কেমনে দেখবে? ব্যাকগ্রাউন্ড দেখছো তুমি? হ্যাঁ, লগে অনেক কিছু আছে। ফেসটা দেখে মনে হচ্ছে না কত সুন্দর, নম্র, ভদ্র, মানে কিছুই বুঝে না, অথচ ইচ্ছা করে সে জানে ব্যাকগ্রাউন্ডে কি আছে, দুইজনেই জানে। এটা ইচ্ছা করে ক্যামেরাতে নেওয়ার জন্য, ভিডিও করার জন্য একটা নাটক সাজাইছে। আপনি যদি বস্তির পোলাপানদের সাথে এদের মানে এর কম্পেয়ার করেন, তাহলে আমার মনে হয় মানে বস্তি টোকাই পোলাপানদের অসম্মান করা হবে। এগুলো তো দেখো না, এগুলো দিকে কিন্তু একদমই তাকাইবা না। তোমার নিয়ে এখানে আইসা আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আর আমরা পড়ছি তোমাদেরকে নিয়ে, ওখানকার লোকজন যারা আছে তারাও পড়ছে তোমাদেরকে নিয়ে বিপদে। কি দুইটা প্রাণী এসে এখানে পড়ছে রে বাবা, রে বাবা, ওকে জ্বালায় এখানে থাকা যাইতেছে না। গাইস দেখেন, মালদ্বীপের পানিতে যে মাছ সাঁতার কাটতেছে, এটাও দেখা যায়। আর এটা কিন্তু অনেক কাছে। যদি বাংলাদেশ হইতাম, জাল নিয়ে এসে সব মাছ ধরে খায় ফেলতে পারতাম। তুমি যে এখানে মাছ দেখাইতে যাইতেছো না, মাছ দেখানো যে তোমার ইন্টেনশন না, সেটা খুব ভালো মতোই সবাই বুঝতে পারতেছে। আমরাও বুঝতে পারতেছি, ওখানের যে লোকজন তুমি যাদেরকে ভিডিও করে বারবার নিয়ে আসতেছো তারাও বুঝতে পারতেছে। নাটক কম কর হুদাই। গাইস, মালদ্বীপে হচ্ছে এরকম দোলনা থাকেই, মানে একদম সমুদ্রের মাঝখানে দোলনা। তো এখন আমি দোলনায় উঠছি, কিন্তু আমাকে ধাক্কা দেওয়ার মতো কেউ নেই। কে ধাক্কা দিবে বলেন তো? এই জন্য বিশ্বাস কর, আমি যদি ওখানে থাকতাম, আমি তো এর ধাক্কা দিয়ে পানিতে চুবাইতাম। লিটারেলি ইচ্ছা করে যখনই দেখতেছে ব্যাকগ্রাউন্ডে বিকিনি পরা কেউ ঘোরাফেরা করতেছে, তখনই সে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে দিতেছে। ওর ধারণা যে কেউ কিছু বুঝতেছে না। অসভ্য কথাকার।